Hello everyone, Assalamu alaikum wa rahmatullah. How are you? I hope you are fine. It's me, Osman from Freelancer Osman YouTube channel. So, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমাদের মূল টপিকটা হলো আমাদের শাটারস্টক নিয়ে। আমি আপনাদেরকে গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমি অলরেডি শাটারস্টক নিয়ে একটা ক্লাস আপনাদেরকে দিয়েছি। ওই ক্লাসের ভিতরে আপনাদেরকে বলছিলাম কি আগামীকালকে আপনাদের শাটারস্টক কীভাবে লগ ইন করা নিয়ে একটু সব কিছু বিষয়ে আলোচনা করব। আজকে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তার আগে আপনাদেরকে আর কিছু কথা বলে রাখি। আমি অলরেডি pngtree নিয়ে অলরেডি 7টা ক্লাস আপনাদেরকে দিয়েছি। যদি pngtree-তে ভালোভাবে কাজ করতে চান, আপনারা এখান থেকে টিউটোরিয়াল সবগুলো দেখে ভালোভাবে কাজ করতে পারবেন। এরপরে আমি ফিগবেস্ট নিয়ে অলরেডি আমার 5টা ক্লাস দিয়েছি, ওগুলো দেখতে পারেন। ইনশাল্লাহ ফিগবেস্টে ভালো কিছু করতে পারবেন। এখন চলে আসছে আমরা শাটারস্টকে। শাটারস্টক গতকালকে আলোচনা করছিলাম, শাটারস্টক কী, কেন এবং তাদের কিছু রুলস, এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব শাটারস্টক ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। আমি এটা কপি করে নিতেছি, লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসলে আমরা অনেকে অনলাইনে এসে খুঁজতে পারেন, অথবা অ্যাকাউন্টটা বার করতে পারেন। আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। আমি কিন্তু লিঙ্কটা দিতেছি, ইন্টার দিলাম। এই লিঙ্কটা থেকে আসার পর সুবিধা হবে, সেটা আপনি এসে আমার ডিজাইনগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আমার প্রোফাইল লিঙ্কটা দিলাম আপনাদেরকে, আপনারা আমার ডিজাইনটা দেখতে পারবেন। আসার পর আপনারা যখন এখানে আসবেন, এখান থেকে আপনার সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক দেবেন। এখান দেওয়ার পর আমি এখান থেকে নতুন একটা জিমেল দিতেছি। এখান থেকে আমি অলরেডি আমি একটা জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করতে সাইন আপ করতেছি। আপনারা এখানে এসে আপনারা এরকম একটা জিমেল দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে সাইন আপে ক্লিক দিবেন। হ্যাঁ, আপনাদের সাইন আপ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আপনাদের এখানে শেষ না, এটা হলো আপনাদের অ্যাকাউন্টটা, যেটা হলো আপনাদের বায়ার অ্যাকাউন্ট। আপনাদের আগে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনার ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে গিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সরি, দুঃখিত, আমার হাতের টিপের সাথে কাটা গেল। স্যার লগ ইন হয়েছে কিনা, সাইন আপ হয়েছে কিনা? এখনও সাইন আপ হয় না, সমস্যা না, আপনাদেরকে আবার দেখাইতেছি। আমি এখান থেকে আবার দিতেছি। একটা কাজ দিবে দেখাতে আপনাদের সুবিধা হবে, যদি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, আশা করি বুঝবেন। এখান থেকে আমি কন্টিনিউ দিতেছি। এখান থেকে কন্টিনিউ দেওয়ার পর আমরা দেখেন এরকম অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। দেখেন আমার এখানে এখন আর সাইন আপ সাইনিংয়ের অপশন না, এখান থেকে আমি সেভ করে দিতেছি। এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন মানে সাইন আপ করা হয়ে গেছে, আব্দুল্লাহ রুদি 1। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন, এখন আমাদের আরেকটা বিষয় করতে হবে। এটা এমন খুলছে, মানে শাটারস্টকে একটা অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ, এখন আমাদেরকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তাই না? তার জন্য আমরা এখানে গুগলে চলে আসার পরে www. এখান থেকে শাটারস্টক কন্ট্রিবিউটর লগ ইন দিতে হবে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন। দেওয়ার পর আমাদের এখানে সার্চ দেওয়ার পর এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট চলে আসবে। আমি এখানে ক্লিক দিব। হ্যাঁ, আমার নেটটা অনেক স্লো, মাদ্রাসার নেটটা একদম স্লো করতেছে, একদমই স্লো করতেছে, অনেকটা স্লো করতেছে। হ্যাঁ, তাই কাজ করতে সুবিধা পাইতেছে না। আসলে আমি মাদ্রাসায় আসছি বিদায় আপনাদেরকে সুবিধা করে দিতেছি না, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমরা এখানে চলে আসছি। আসার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক দিবেন। হ্যাঁ, এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। আপনি এখান থেকে সাইন ইন করার, কারণ আপনাদের এখানে সাইন ইন করার নাই, বিধে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবেন। আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আমাদের এখানে চলে আসবে সব কিছু। এখান থেকে আপনি আপনার নামটা দিবেন। হ্যাঁ, এখান থেকে আমি একটা নাম দিতেছি, ফারাদ হোসাইন XD কেটে দিতেছি। এরপরে গিয়ে এখান থেকে হোসেনটা রাখতেছি। ফার্স্ট নাম লাস্ট নামটা দেবেন আপনাদের। হ্যাঁ, এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনাদের যে ইমেলটা আপনি খুলবেন। আমি এখান থেকে 1 দিদি অ্যাকাউন্টটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলবো। হ্যাঁ, এখান থেকে দিচ্ছি অলরেডি এক্সচেঞ্জ টু দি। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম। এখান থেকে আমি এগ্রি, এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমাদের এগুলো হইতেছে। আমাদেরকে একটু এখান থেকে দেওয়ার পরে লোডিং হইতেছে, নেটটা অনেকটা স্লো করতেছে বিদায়। ওকে, থ্যাংকস ফর হোসেন, প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাকে বলা হয়েছে আমার অ্যাকাউন্টটা অলরেডি হ্যাঁ ঠিক হয়ে গেছে। আমাকে আমার অ্যাকাউন্টটা চেক করার জন্য বলতেছে। আমি এখান থেকে আমি জিমেলটা চেক করতেছি। আপনাদেরকে আপনাদের জিমেলে একটা লিঙ্ক দিবে, মেসেজ দিয়ে আপনি একটা ভেরিফাই কোড দিয়ে আপনি ভেরিফাই এটা পূরণ করেন।
তারা যা বলছে আমরা সেই অনুযায়ী আমরা আমার ইমেলটা দিতেছি। দেখেন আমার এখানে ইমেল এটা না, ইমেল কোনটা দিছি, হ্যাঁ তো ভেরিফাই ইমেল অ্যাকাউন্ট Shutterstock। দেখেন আমার এখানে ভেরিফাই একটা ইয়ে দিছে, প্লিজ ক্লিক হেয়ার, এখানে ক্লিক দেওয়ার জন্য বলছে, ভেরিফাই হয়ে যাবে। আমার জিমেল কোনটা দিছে একটু ওয়েট করেন, আমি এটা দেখতেছি। তো দেখেন আমি এখান থেকে যখন ভেরিফাই ক্লিক দিলাম আমার এখানে ভেরিফাইতে চলে যেতেছে। আপনাদেরকে আপনাদের ইমেলে হুবহু তারা যেভাবে বলছে এখান থেকে একটা ভেরিফাই কোড পাঠাবে, আমাকে এরকম একটা ভেরিফাই কোড আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনাদেরকে তারা পাঠিয়ে দেবে। আপনার ওই লিঙ্কটা হুবহু আপনার জিমেলে গিয়ে আপনার ওই ইয়েটাকে আপনার যে একটা ভেরিফাই কোড পাঠাবো, ওখান থেকে লেখা যেটা লেখা আছে এখানে লেখা ছিল কি প্লিজ ক্লিক হেয়ার দ্য ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। হ্যাঁ নেটওয়ার্ক ইয়ে করতেছে, ভেরিফাই করার পর আপনার কাজ শেষ, আপনি একদম সিম্পল Shutterstock একজন কন্ট্রিবিউটার হয়ে গেলেন। কন্ট্রিবিউটার হওয়ার পরে আপনি এখানে ডিজাইনগুলো আপলোড দিতে পারবেন। দেখেন আমার এখানে হ্যাঁ থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, নেক্সট, এখানে নেক্সট দিলে আমাদের পরবর্তী স্টেপ আমাদেরকে নিয়ে যাবে। এখন আসেন পরবর্তী স্টেপে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে কান্ট্রি, আমাদেরকে এখানে কান্ট্রিটা বাংলাদেশ। এরপরে অ্যাড্রেস, আমি এখান থেকে আমার একটা অ্যাড্রেস দিতেছি, সবগুলো অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। মতিনের বাড়ি, সরমডুয়া। আপনাদের আইডি কার্ডের নিচে যে একটা পরিচয় থাকে, আপনাদের অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 আপনাদের দিয়ে দেবেন। এখান থেকে আপনাদের বিল্ডিং অ্যাড্রেস বাংলাদেশ, এখান থেকে এগুলো ঠিক আছে, ঠিক আছে, জিপ কোড 37 ঠিক আছে, সব করে আমি আমার মতো দিয়ে দিছি। আপনাদের মধ্যে দিয়ে ফোন নাম্বার একটা দিয়ে দেবেন, আপনাদের একটা ফোন নাম্বার দিতেছি, আমি এখান থেকে একটা দিতেছি একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটা ফোন নাম্বার দেবেন। কোনটা দিতেন, আমি একটা ফোন নাম্বার দিলাম, হ্যাঁ আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক দিবেন। হ্যাঁ এখানে ক্লিক দেওয়ার পরে একটু ইয়ে করতেছে, লোডিং হইতেছে, সাইন আপ, ওকে। ওয়েলকাম টু দ্য কমিউনিটি, ইউ ক্যান ওয়েট দ্য সি ইউ বেস্ট ওয়ার্ক। এখন বলছিল কি আমাকে এখানে আমার জন্য মানে সবচেয়ে বেস্ট একটু ভালো একটা ডিজাইন তাদেরকে আপলোড দেওয়ার জন্য, তারা এগুলো দেখবে, দেখে যদি তাদের কাছে ভালো লাগে তাহলে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের বেস্ট যে একটা ডিজাইন আছে, হ্যাঁ আপনাদের সবচেয়ে ভালো দেখে একটা ডিজাইন তাদেরকে দিবেন। আপনার এই লেমেলে অক্ষসক্ষ কোনো ডিজাইন তাদেরকে সনাতন দিবেন না। প্রত্যেকটা ওয়েবসাইট আপনার প্রথম ডিজাইনের উপর আপনার মানে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি তাদেরকে ভালো কিছু দিতে পারেন তাহলে তারা আপনাদেরকে সহজে গ্রহণ করে নেবে। এখন এসে আপনাদেরকে আমি আপলোডের সিস্টেম আপনাদেরকে পরবর্তী দেখাবো। আমাদের আজকে এতটুকু আমি আপনাদেরকে রেখে দিচ্ছি, হুবহু এতটুকু। আগামীকালের ক্লাস আপনারা এখান থেকে নেবেন ইনশাল্লাহ। অনেক বিশাল হয়ে গেছে, আপনারা তো লং টাইম ভিডিও দেখতে চান না, বিধে আপনাদের দেখাইছি। আপনাদের আমি ভিডিওটা কেটে কেটে দেখাইছি যাতে আপনাদের জন্য সময়টা একদম কম হয়, আপনাদের জন্য সুবিধা হয়, তাই আপনাদেরকে আমি কেটে দেখাইছি। এই জন্য ভিডিও যদি প্লিজ দেখার পর যদি সামনে একটা উপকার হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাথে যদি সাবস্ক্রাইবটা পারেন তাহলে অনেক খুশি হব। ওয়েলকাম টু দ্য হ্যাজ বিন ইউর ওয়ার্ক, ফার্স্ট ওয়ার্ক গট ইট, ওইটা এখান থেকে আপনাদের এখান থেকে সিলেক্ট ইউর মাল্টিপল ফাইল। আপনাদেরকে কালকে এগুলো আমি আগামী ক্লাস সবগুলো দেখাবো, কীভাবে ফাইল রেডি করতে হয়, কী করতে হয়, আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। আমার এখানে Shutterstock-এর জন্য অনেকগুলো ফাইল আছে আমার কাছে, Shutterstock-এর জন্য অনেক ফাইল আছে আমার কাছে। হ্যাঁ এখান থেকে আপনারা জিপ ফাইল, তাদেরকে জিপ ফাইল করা লাগে না, এই ইপিএস ফাইল এমনকি একটা জিপিএজি ফাইল দিলে হয়ে যায়। এখানে দিস নেক্সট, এগুলো পরবর্তী স্টেপের কাজ। আশা করে আপনারা আজকের ক্লাসটা আপনাদেরকে সামথিং কিছু হলে উপকার হয়েছে। আর কোনো সমস্যা হলে অথবা কোনো বিষয় যদি না বুঝে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো সমস্যা আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্কটা থাকবেন, ওখান থেকে আমাকে নক দিতে পারেন, সমস্যা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ অতীতে অনেকে আমার কাছ থেকে অনেক সমস্যার সমাধান পাইছেন, সবচেয়ে বেশি পাইছে পিএনজিটির সমস্যার সমাধান নিয়ে। পিএনজিটির কপিরাইট নিয়ে অলরেডি আমি প্রায় 60-70 যে আমার কাছে সমস্যার সমাধান করছে, তারা অনেক থ্যাঙ্কস জানাইছে, এতে আমার কাছে অনেক ভালো লাগছে। বিদায় আপনাদের মধ্যে আপনার কোনো সমস্যা বা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদেরকে হেল্প করবো। দোয়া করবেন। আজকের ক্লাসটা এতটুকু, আগামী ক্লাসের জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।